এবার কিছু বলে নিয়ে জানি বলে চলো। এবার কেন কেন বাংলাদেশে পাঠালো? বাংলাদেশে কেন পাঠালে আমাকে এত কথা বলতে পারবো না। আমার বাংলাদেশ গিয়েছে রাত 2টার সময় তুলে নিয়ে গেছে 10 তারিখে। হ্যাঁ, পুলিশে নিয়ে গিয়েছে, থানার পুলিশ ওখানকার। কোন জায়গার নাম মনে আছে আপনার? ওখানকার নাম তো আমি বলতে পারবো না। তুলে নিয়ে যাওয়ার পর 2 দিন পরে কথা হইলো যে আমাদের ধরে নিয়ে এসে ডকুমেন্টস গুলো দেও। তার ডকুমেন্টস সব দেওয়া হইলো, তা আমার ছেলের হাতে ছাড়লে না। সেই ডকুমেন্টস গুলো সব নিয়ে ছিঁড়ে ফেল দিলে, দিয়ে ওদের প্লেনে করে ওদের ওইদিকে দিয়ে পেয়েছে বাংলাদেশ। এখন বাংলাদেশে আছে। হ্যাঁ, একবার ফোন করে বললে যে আমরা হচ্ছে আরাম পুলিশের মাধ্যমে রয়েছে। আমার ছেলে রয়েছে, আমার বৌমা রয়েছে, 2 জন। ভারতীয় কি করে নিয়ে গেল? ওরা বাংলাদেশ বলে নিয়ে গিয়েছে তুলে। ডকুমেন্টস দিলেও বিশ্বাস করে না, ডকুমেন্টস দিয়েছে তা বিশ্বাস করিনি। পরে আজ 10 তারিখ থেকে না আমার ছেলে খোঁজ পাচ্ছিলাম না, কিন্তু ফোনে 2-1বার কথা হয়েছে। হওয়ার পরে বলছে বাবা আমাদের ডকুমেন্টস পাঠাও, আমাদের থানা ধরে নিয়ে এসে। তবে আমি সব ডকুমেন্টস পাঠাইছি আমাদের থানার কাছে, তবুও আমার ছেলের কথা শুনিনি বা ডকুমেন্টস সব করা ছিঁড়ে ফেলেছে। ধরেছে কেন এটা তো আমি সঠিকভাবে বলতে পারছি না এখন। তারপর ভোটের ফটো আছে, ব্যাংকের বই আছে আমাদের। আপনার ছেলে? আমার ছেলের নাম ফজর মন্ডল। তারপর কি হলো? সব পাঠালেন? সব কটা পাঠালাম, তবু আমার ছেলেটাকে ছাড়লো না। অথচ আমাদের সাথে কোনো যোগাযোগ হলো না। কি করে বুঝলাম যে আমার ছেলে বাংলাদেশে গিয়ে আমাকে ফোন করলো? তারপর আমি বুঝতে পারলাম আজকে সকালবেলা ফোনটা করেছে। বাংলাদেশে কোন জায়গায়? দিনাজপুর। কি বলছে ফোন করে? ফোন করে 2টো কথা হয়েছে, বাবা আমি এখানে পৌঁছেছি। তারপর যার ফোন তার কাছে দিয়ে দিয়েছে, তার কাছে অ্যাড্রেসটা আমার নিলাম, নেওয়ার পর আমি খাতায় লিখে রাখলাম যে আমার ছেলেটা ওই জায়গাটায় আছে এখন বর্তমানে। আজকে সকালে আমরা খবর পাচ্ছি ওর বাবার ওখান থেকে একটা মানে বিজেপি বাংলাদেশের বর্ডার গার্ড ওরা ফোন করে বলেছে যে ছেলে এখানে আছে, একটুখানি বাংলাদেশের হচ্ছে দিনাজপুরে। ওরা নোম্যান্স ল্যান্ডে আছে, ওদের বাংলাদেশেরও নেয়নি, কারণ ওদের তো ওখানে বাড়ি নেই, নেবে কি করে? বাংলাদেশ পুশব্যাক করা হয়, কিন্তু ওদেরকে বাংলাদেশেও যেতে পারছে না, ওদের নোম্যান্স ল্যান্ডে ওরা আছে আপাতত। ওরা দিনাজপুর জেলায়, বাংলাদেশের দিনাজপুর, এদিকে আমাদের উত্তর দিনাজপুর রায়গঞ্জ থানার। আমরা ইন্ডিয়ার লোক হয়ে বা আমরা এই জায়গায় কাজ কম, কাজ টাজ পাই না। পশ্চিমবাংলায় আমরা যাই, বাইরের দেশে কাজ করি। আমিও কাজ করি স্যার, আমিও কাজ করি বাইরে। যদি এরকম পুলিশই এরকম ঝামেলা করে তাহলে আমরা কি করে খাবো? কি ঝামেলা করেছে? ঝামেলা এখানকার ছেলে ডকুমেন্ট দেখলু ধরে নিয়ে যায়, ছাড়ে না, বাংলাদেশে দিয়ে দেয়। বাংলাদেশে দিয়ে দিয়েছে, এটা তো বিশাল অন্যায়। আর ইন্ডিয়ান ছেলে তার ডকুমেন্ট সব পুরো তার হলো আধার কার্ড সব কিছু দিয়ে পাঠানো হলো। এখানকার সব কিছু তারা বা ইন্ডিয়া এই জায়গায় মোটামুটি তাদের মনে হয় সব কিছু এই জায়গায়। সেই ছেলে যদি বাংলাদেশে দিয়ে দেয় তাহলে কি অন্যায়? কি করে কাজ করবে গরিব মানুষ? এই জায়গার লোক প্রচুর লোক কাজ করে আমাদের বাইরে।